হ্যালো বন্ধুরা, তো আজকে আমি বানাবো মুসুরির ডাল দিয়ে পেঁপের বড়া। দেখো, এই দেখো পেঁপে, এই পেঁপের বড়া। আর রয়েছে এই দেখো মুসুরির ডাল, আমি জলে ভিজিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে না, এই দেখো মুসুরির ডাল। তো চলো আজকের এই বড়াটা তৈরি করি। তো দেখো, আমি আগে মুসুর ডালটা পেস্ট করে নেব। তো তার জন্য দেখো মুসুর ডালটা মিক্সির মধ্যে নিয়ে নিলাম একটুখানি জল। এবার আমি এটা পেস্ট করে নেব। তো দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে মুসুর ডালের, এটাকে আমি রেখে দিলাম। তারপর দেখো আদাটাকে আমি একটু কুড়ে নেব। তো আমার আদাটা কোড়া হয়ে গেছে, এই দেখো। তারপর আমি পেঁপে কুড়ে নেব। তো দেখো পেঁপেটাকে আমি কুড়ে নিলাম এইভাবে। তো তোমরা এইভাবে মুসুর ডাল দিয়ে পেঁপের বড়া বানিয়ে খাবে, অপূর্ব লাগবে খেতে। দেখো কথা বলতে বলতে আমার পেঁপেটা কোড়া হয়ে গেছে। তো চলো এরপর আমি এর সঙ্গে মিশিয়ে দেব মুসুর ডালটা। তারপরে দিয়ে দেবো একটু ওই আদা কুড়ে রেখেছি সেটা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, লবণ দিলাম, একটুখানি হলুদ, আর দেব একটু হিং, আর দেব সাদা তিল, আর দেব এই কালো জিরে আমি একটু দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিলাম, আর দেব পোস্ত। তারপর আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো চলো আমি মেখে নিই। তো আমার মাখাটা হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই মুসুর ডালের আর পেঁপের এই বড়াগুলো ছেড়ে দিলাম। আমি একটু ছোট ছোট করে বানাচ্ছি, একটু ধৈর্য ধরে ভাজতে হবে। সত্যি বলছি, গরম গরম খেলে তো অপূর্ব লাগবে খেতে। তো চলো আমি বড়াগুলো ভেজে নিই। তো দেখো আমি আগে উল্টিয়ে দিলাম, একদিকটা হয়ে গেছে ভাজা। এইভাবে ধৈর্য ধরে একটু ভাজতে গেলে এটা মুচমুচে আর খুব খাস্তা হবে খেতে। তো দেখো আমি ভেজে নিলাম এইভাবে। তো চলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো তোমরা এইভাবে বানিয়ে খাবে, অপূর্ব লাগবে। তো দেখো আমি কি সুন্দর সাজিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ দিয়ে। তো আমার এই সাজানো